এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় বাচ্চা। এজন্য অনেকগুলো মানুষ মিলে তাকে দুধ খাওয়াতো। আর একজন জাদুকর প্রতিদিন জাদু করে তাকে ঘুম পাড়িয়ে দিত। আর 7 বছর পর সে যখন বড় হয়ে গিয়েছিল তখন সে ছোট ছোট বাচ্চাদের সাথে প্রাইমারি স্কুলে পড়তে যেত। আর সে অনেক বড় হওয়ার কারণে স্কুলের ছাদের উপরেই বসে যেত। আর ম্যাডাম যখন পড়াতে শুরু করে দেয় তখন সে বাইরে থেকেই সে পড়াগুলো মুখস্থ করে ফেলতো। এরপর স্কুল ছুটি হয়ে গেলেই সে বাচ্চাদের সাথে সাঁতার কাটতে যেত। আর সে বাচ্চাদের সাথে মিলেমিশে খুবই সুন্দরভাবে খেলাধুলা করত। এরপর একদিন সান্টা সবাইকে গিফট দিচ্ছিল। আর সান্টা ভালোবেসে এই বড় বাচ্চাটিকে একটা বড় কুঠার গিফট করে, যার কারণে সেই বড় কুঠারটি নিয়ে জঙ্গল থেকে বড় বড় গাছ কাটতে শুরু করে দেয়। এবং তার এই কাটা গাছগুলোতে গ্রামের ভিতরে অনেকগুলো ঘর তৈরি করা হয়। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে শক্তিশালী বাদুড়, কারণ সে তার শক্তিকে দ্বিগুণ করার জন্য একটা সায়েন্টিস্টের ডেঞ্জারাস ওষুধ চুরি করে পালাচ্ছিল। ঠিক তখন সে পুলিশের ধাওয়া খেয়ে সেই ওষুধটিকে একটা হাঁসের ঘরের ভিতরে রেখে লুকিয়ে পড়ে। আর পুলিশগুলো চলে যাওয়ার পরে আবার সেই ঘরের ভিতরে গিয়ে তার সেই ডেঞ্জারাস ওষুধের বদলে হাঁসের ওষুধকে নিয়ে পালিয়ে যায়। আর পরদিন সকালে সেই অসুস্থ হাঁসটি যখন সেই ডেঞ্জারাস ওষুধটি খেয়ে ফেলে তখন সে দুর্বল থেকে অনেক শক্তিশালী হতে শুরু করে দেয়। আর সে কঠিন কাজগুলোতে হাত দেওয়া মাত্রই সেগুলো সহজেই হয়ে যাচ্ছিল। আর সে যখন গর্ব করে বড় বড় কাজগুলো করতেছিল তখন সে ওষুধের প্রভাব শেষ হওয়ার কারণে সে আবারও আগের মতো দুর্বল হয়ে যায়। এরপর সে সময় নষ্ট না করে আবারও ঘরে গিয়ে সেই ডেঞ্জারাস ওষুধটি খেয়ে ফেলে। ঠিক তখন সে বাদুড় চোরটি সেই ওষুধটি নেওয়ার জন্য সেখানে চলে আসে। আর হাঁসটি তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। 这只老鼠饿得前胸贴后背，哪怕是纸上画的奶酪，它也是津津有味地吞了下去。老鼠都饿成这个样子，住在这里的人也可想而知。红胡子饿出幻觉，把黑胡子错认成了烤鸡，黑胡子也同样眼花，将红胡子看成了一块巨型三明治。两人不约而同地拿起刀叉，缓缓向对方靠近。这时红胡子踢到一个罐子，一颗豆子滚了出来，老鼠立刻从洞里窜出，一口将豆子吞了进去。两人转而又想抓老鼠充饥，却怎么也抓不住这只身手敏捷的小家伙，情急之下甚至还互相打了起来。就在这时门铃响了，红胡子开门一看，竟是一只上门推销的鸭子。兄弟俩热情地将鸭子请进了屋，鸭子毫无防备地开始推销，但很快便从两人直勾勾的眼神中察觉到了不对劲。鸭子赶紧借口屋里太热，想出去透透气。黑胡子假意帮他开门，却在鸭子转身逃跑的瞬间，抄起一口锅拦住了去路。走投无路的鸭子逃上阁楼，不料红胡子早已等在那里，鸭子只好再次仓皇逃跑。红胡子紧追不舍，结果一时刹不住车，直直冲进了黑胡子怀里。鸭子趁此躲进一个房间，意外发现一箱玩具鸭，他试图混入其中鱼目混珠，可黑胡子根本不吃这套，举枪砰砰几声就把其他假鸭子全部打碎，自己也被一枪崩成了比基尼鸭，紧接着也被丢进了烤箱。危急关头，鸭子急中生智，从公文包里变出一整桌美味大餐，提议用这桌菜换自己一命。兄弟立马点头答应。可就在他们准备大快朵颐时，食物的香气却引来了一群老鼠，眨眼间整桌大餐就被扫荡一空。就在这时门铃响了，鸭子以为兄弟俩吃饱喝足，又回头打算继续推销，却没想到这次是再次把自己送上了门。মিস্টার আবুলের গার্লফ্রেন্ড ফটোশুট করতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়তে শুরু করে দেয় এবং সে সুস্থভাবে নিচেই পড়ে যায়। এবং সেখান থেকে পাহাড়ে ওঠার জন্য সে সিঁড়ি মনে করে ভুল করে ডাইনোসরের মুখের ভিতরে ঢুকে যায়। এরপর মেয়েটি যখন পালাতে যায় ঠিক তখনই মেয়েটিকে বাঁচানোর জন্য একটা বুনো পালন সেখানে চলে আসে। আর এই সুন্দরী মেয়েটিকে দেখে তার মনে অনেক কুরকুরি জাগে। এরপর বুনো পালন মেয়েটিকে ডাইনোসরের হাত থেকে বাঁচিয়ে নেয়। আর তাকে ভাই বলার কারণে মেয়েটিকে সে বাড়ি মেরে দেয়। আর এটা দেখে মিস্টার আবুল প্রচন্ড পরিমাণে রেগে যায়, যার কারণে সে প্যারাশুটের বদলে একটা ছাতি নিয়েই লাফ মেরে দেয়। এরপর আবুল যখন বুনো পালনকে ঠেকাতে যায় তখনই পালন থেকে উত্তম মধ্যম দিতে শুরু করে দেয়। এরপর বুনো পালন যখন মেয়েটির ইজ্জত হরণ করতে যায় এই লোকটি কালি দিয়ে এমন এক প্রকার রুটি তৈরি করে যেটা সত্যি ছিল অনেক অলৌকিক, কারণ এই দম্পতি তাদের বাচ্চাটিকে একটা সিন্ধুকের ভিতরে রেখে দিয়েছিল এবং তারা সেই বাচ্চাটিকে বের করতে পারছিল না। ঠিক তখনই এই লোকটি এসে তার জাদুর রুটি লকারে লাগিয়ে দেয় এবং বাচ্চাটিকে বের করে নিয়ে আসে, যার কারণে তার এই অদ্ভুত আবিষ্কারের খবর সারা দেশময় ছড়িয়ে পড়ে। এরপর একটা চোরও সেই খবর দেখে ঘর থেকে বেরিয়ে পড়ে। আর সেই লোকটি যখন ঘুমিয়েছিল তখনই সে লোকটির ব্যাগ ভর্তি রুটি নিয়ে চুরি করে পালিয়ে যায় এবং সেই কালো রুটির সাহায্যে একটা ব্যাংক ডাকাতি করে ফেলে।
আর পুলিশরা যখন তাকে তাড়া করে তখন সে চালাকি করে পুলিশগুলোকে গর্তে ফেলে দেয়। এরপর সেই চোরটি একটা গাড়ি ভর্তি সোনা চুরি করে ফেলে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। এরপর সে একটা বারে গিয়ে যখন একটা সুন্দরী মেয়েকে চুরি করতেছিল তখনই পুলিশরা তাকে ধাওয়া করতে শুরু করে দেয়। ভালো হয়ে যা। যার কারণে সে বাঁচার জন্য ভুল করে জেলের ভিতরে পালিয়ে যায়। সূর্য পৃথিবীর উপর রেগে গিয়ে তার তেজ এতটাই বাড়িয়ে দেয় যে ক্যাকটাসের এই অবস্থা হয়ে যায়। আর কুমড়ো ফেটে তো পুরো ভাজা ডিম হয়ে যায়। আর তরমুজের মধ্যে গলে গিয়ে তো পুরো টকবক করতে শুরু করে দেয়। আর গাছের পাতাগুলো পড়ে শুকিয়ে পুরো কাঠ হয়ে যায়। আর ফলগুলো তো শুকিয়ে পুরোপুরি বুড়ো মানুষের চামড়ার মতো হয়ে যায়। भाई यहाँ पे क्या हो रहा भाई? আর ডিমের বাগানের ফলগুলো ভেঙে পুরোপুরি ডিম বেরিয়ে আসে। তাই খরার তেজ সহ্য করতে না পেরে পশু পাখিরা পৃথিবী ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে শুরু করে দেয়। এই পোকা চোদা কয় কি? আর এদিকে নদী সমুদ্রগুলো শুকিয়ে গিয়েছিল, যার কারণে মানুষেরা উটগুলোকে দিয়ে জাহাজ চালাতে শুরু করে দেয়। আর পাহাড় থেকে যখন এক ফোঁটা পানি পড়তো তখনই মাছগুলো পানি খাওয়ার জন্য কুকুর কামড়াকামড়ি করতো। আর এদিকে মানুষগুলো তো কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র এক ফোঁটা পানিই খেয়ে নিত। তো বন্ধুরা, এই ভিডিওর বাকি অংশ দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দাও, আর পারলে একটা লাইক করে দাও। সূর্য তার তেজ এতটাই বাড়িয়ে দিয়েছিল যে পৃথিবীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে পশু পাখিরা পৃথিবী ছেড়ে অন্য দেশে যেতে শুরু করে দেয়। এই পোকা চোদা কয় কি? আর মানুষেরা তো কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র এক ফোঁটা পানিই খেয়ে নিত। এজন্য পাহাড়ি উপজাতিরা সূর্যকে খুশি করার জন্য ঢোল বাজাতে শুরু করে দেয়। কিন্তু সূর্য খুশি হওয়ার বদলে তার রাগ আরো বেশি বাড়িয়ে দেয়। আমার হোগা মারা শেষ। এবং তার তেজ আগের থেকে এতটাই বেশি ছিল যে মাটি ফেটে চৌচির হতে শুরু করে দেয়। যার কারণে উপজাতিদের সর্দার সেই মাটিকে ট্রেনের রাস্তা ধরিয়ে দেয়। এরপর তারা নতুন বাদ্যকরণে সূর্যের বদলে মেঘকে খুশি করার জন্য এই গান বাদ্য করতে শুরু করে দেয়। আর এই গান শুনে মেঘের এতটাই খুশি হয়ে যায় যে তরে আমার ভাল লাগছে। তখনই আর দেরি না করে বৃষ্টি হতে শুরু করে দেয়। আর এই বৃষ্টি হওয়ার কারণে পৃথিবীর অবস্থা আবারও আগের মতো হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে নোংরা জাদুকর। আর হঠাৎ সে মানুষ থেকে গাড়িতে পরিণত হয়ে যায়। আর সে একটা বাড়ির দেয়ালের সাথে ধাক্কা খেয়ে এরপর সে বাড়ির মধ্যে একটা বৃদ্ধ মহিলাকে কান্না করতে দেখে। তাই সে জাদু করে মহিলাটির ব্রেন হ্যাক করে ফেলে। আর সে দেখতে পায় অনেকদিন আগের কথা। এই মহিলাটির একটা বাচ্চা হয়েছিল, তাও 1 ইঞ্চি। তাই এই মহিলাটির স্বামী সেই বাচ্চাটিকে খুবই কেয়ার করত এবং সে তার 1 ইঞ্চি বাচ্চাটিকে খুবই আদর করত। আর বাচ্চাটি যখন হেগে দিত এবং তাকে প্যাম্পাস পরাতো এভাবে, এবং তার মা তার জন্য হাজার হাজার জুতা বানাতো ভেড়ার লোম দিয়ে। আমার হোগা মারা শেষ। আর একদিন তার মা যখন তাকে নিয়ে ঘুমিয়েছিল তখন একটা বন বিড়াল এসে তাকে ধরে নিয়ে যায়। আর সে যখন বাচ্চাটিকে খেতে যায় তখন একটা ঈগল এসে বাচ্চাটিকে তার মুখ থেকে কেড়ে নিয়ে যায়। আর ঈগলটি যখন বাচ্চাটিকে নিয়ে উঠতেছিল তখনই প্যান্ট ছেড়ে বাচ্চাটি নিচে পড়ে যায়। আর বাচ্চাটি এসে পুকুরের মধ্যে থাকা একটা বড় মাছের পেটের ভিতরে চলে যায়। আর একজন সেনা সেই মাছটিকে ধরে নিয়ে রাজার কাছে চলে যায়। আর সেই মাছটিকে কাটার পরে সেই বাচ্চাটি বেরিয়ে আসে এবং রাজা তাকে সে দেশের সেনাপতি বানিয়ে দেয়। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে খতরনাক জাদুকর, কারণ সে তার ঘরে থাকা সমস্ত আসবাবপত্রকে কালো জাদুর মাধ্যমে জীবন্ত করে তুলেছিল এবং সেই জীবন্ত পাত্রগুলোকে দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ঘরের সমস্ত কাজ করিয়ে নিত। আর তাদের যদি কখনো ছোটখাটো ভুল হতো তখনই শয়তান বুড়ো সেই পাত্রটিকে ভেঙে ফেলতো। এজন্য সমস্ত আসবাবপত্রগুলো বুড়োর ভয়ে সবকিছু মুখ বুজে সহ্য করে নিত। তারপর একদিন পাহাড়ের ভিতরে থাকা একটা দৈত্যর নাকে খুবই সুস্বাদু একটা খাবারের ঘ্রাণ আসতে শুরু করে দেয়। আর সে এই খাবারের ঘ্রাণ শুকে শুকে সেই শয়তান বুড়োর জাদুময় ঘরের ভিতরে ঢুকে যায়। আর সেখানে গিয়ে সে বিভিন্ন পদের সুস্বাদু খাবার দেখতে পায়। এরপর সেই শয়তান বুড়ো এসে এই দানবটিকে এক গামলা ভর্তি সুস্বাদু চাউমিন খেতে দেয়। আর এই দানবটি এত সুস্বাদু খাবার পেয়ে হাবলে গুবলে খেতে থাকে। তখনই তার দাঁতের ফাঁকে একটা ছোট জুতা বেঁধে যায়। আর এটা দেখে তো সে প্রচুর পরিমাণে রেগে যায়। আর তখন সে দেখতে পায় বুড়োটি ঘরের ভিতরে চলে গিয়েছে, যার কারণে সেও বুড়োর পিছ পিছ সেখানে যেতে শুরু করে দেয়। আর সে ঘরের ভিতরে উকি মেরে দেখতে পায় সেই শয়তান বুড়োটি ঘরে থাকা সমস্ত জীবন্ত আসবাবপত্রের প্রতি কঠিন থেকে কঠিন অত্যাচার চালাচ্ছে। আর এটা দেখে সে প্রচন্ড পরিমাণ রেগে গিয়ে সেই বুড়োটিকে একটা কাগজের মধ্যে বন্দী করে ফেলে। এটা হচ্ছে দুনিয়ার সব থেকে খতরনাক ষাঁড় ও একটা চালাক খরগোশের যুদ্ধ। এই পোকা চোদা কয় কি? কারণ এই খরগোশটি যখন ষাঁড়টিকে চড় মারে তখনই ষাঁড়টি রেগে গিয়ে এই খরগোশটিকে এত জোরে গুঁতো মারে যে খরগোশটি উঠতে উঠতে বাউন্ডারির বাইরে চলে যায়। যার কারণে ষাঁড়টির প্রতি খুশি হয়ে সবাই তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাতে থাকে। এরপর খরগোশটি আবারও বিশেষ ক্যাডার সাথে সেখানে চলে আসে। ভালো হয়ে যা। তখনই ষাঁড়টি তাকে দেখা মাত্রই রেগে মেগে তার দিকে আসতে শুরু করে দেয়। এরপর ষাঁড়টি রেগে গিয়ে তার শিংগুলোকে কঠিন ভাবে ধারাতে শুরু করে দেয়। এরপর খরগোশটি এসে ষাঁড়ের শিংয়ের সাথে একটা রাবার পেঁচিয়ে দেয়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
এরপর খরগোশটি যখন আনন্দ উপভোগ করছিল তখনই ষাঁড়টি থেকে গুঁতো মেরে পোস্টার বানিয়ে দেয়। তারপর ষাঁড়টি তার শিংগুলোকে আরো বেশি বেশি করে ধারাতে থাকে। আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রাইখা দিছে। আরে এরপর ষাঁড়টি যখন খরগোশের দিকে তেড়ে আসে তখনই খরগোশের হাতে থাকা বন্দুকটি ষাঁড়ের লেজের ভিতরে ঢুকে যায়। মিস্টার আবুলকে যখন একটা কুমির খেতে আসে তখন সে কুমিরকে এত জোরে ঘুষি মারে যে কুমিরটি ভেঙে চুরে জুতা স্যান্ডেল ও ব্যাগে পরিণত হয়ে যায়। যার কারণে জঙ্গলের সমস্ত পশু পাখিরা রেগে গিয়ে মিস্টার আবুলের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। আর এই সুযোগে একটা মোটা টারজান এসে মিস্টার আবুলের জিএফ কে ঘরের ভিতরে নিয়ে যায়। ये कहाँ फंस गया भाई मैं। এরপর আবুল শক্তি বাড়ানোর জন্য তার প্রিয় খাবারটি যখন খেতে যায় এটা দেখে একটা ভালো বাদর সেই শক্তি বাড়ানোর খাবারটি আবুলকে খাইয়ে দেয়। আর এই খাবারটি খাওয়ার পর আবুল এতটাই শক্তিশালী হয়ে উঠেছে সে পশুদেরকে মেরে লুডোর ছক্কা বানিয়ে দেয়। আমার প্রোগ্রাম আর আছে। আর সে কিছু পশুদেরকে মেরে তো পুরোপুরি জামা কাপড় বানিয়ে ফেলে। 20 টাকা 20 টাকা 20 টাকা। এরপর সে যখন দেখতে পায় সেই টারজানটি তার জেফ কে অত্যাচার করতেছে তখন সে টারজানকে এত জোরে ছুড়ে মারে যে টারজানটি মাটিতে আছাড় খেয়ে অটোমেটিক একটা কারাগারে বন্দী হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ার সবথেকে আজব গাড়ির দেশ। এবং এই দেশের গাড়িগুলো ব্রিজ পার করার জন্য টোল চার্জ 50 টাকা জায়গায় 25 টাকা করা হয়, যার কারণে তাদের গাড়িগুলো মাঝপথে গিয়ে নদীর ভিতরে পড়তে শুরু করে দেয়। আর এই দেশের সবথেকে ধনী লোকগুলো এই ধরনের গাড়ি ব্যবহার করে। আর এই দেশের প্রধানমন্ত্রীর গাড়ি স্টার্ট দেওয়ার জন্য পিছনে সবসময় 2টি লোক থাকতে হয়। আর বিজনেস ক্লাসের লোক এমন গাড়ি ব্যবহার করে যেটা স্টার্ট দিতে গেলে। আর এই দেশের মানুষ এত পরিমাণে গাড়ি ব্যবহার করে যে তারা রাস্তায় জ্যামে বেঁধে গেলে তাস খেলতো। আর তারা একে অপরের সাথে ঝগড়া করতো এবং তাদের সামনে মারামারি হলেও কেউ কাউকে কিছুই বলতো না। আর রাস্তায় এত জ্যাম বাঁধার কারণ হচ্ছে এই মহিলা গাড়ি থামিয়ে মেকআপ করছিল। আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে দুনিয়ার সবথেকে ডেঞ্জারাস রেস। আর এই রেসে অংশগ্রহণ করে একটা চালাক হাঁস ও একটা শয়তান শকুন। আর এদিকে সেই শয়তান শকুনটি চালাকি করে একটা ছোট্ট হাইড্রোলিক কার সেই হাঁসটির গাড়ির নিচে পাঠিয়ে দেয়। এরপর রেফারি পতাকা দেখালে রেস শুরু হয়ে যায়, কিন্তু সবার গাড়ি চলে গেলেও এই হাঁসটির গাড়ি চলছিল না। भाई यहाँ पे क्या हो रहा भाई। এরপর হাঁসটি যখন ব্যাপারটা বুঝতে পারে তখন সে গাড়ি থেকে নামে রেস করতে শুরু করে দেয়। এরপর সেই শয়তান শকুনটি হাঁসটিকে আসতে দেখে সে অনেকগুলো গাছ কেটে রাস্তার মাঝখানে ফেলে দেয়, যার কারণে বাকি গাড়িগুলো এলোমেলো হতে শুরু করে। কিন্তু এই হাঁসটি এতটাই চালাক ছিল যে সে তার গাড়ির দিকে লাফাতে লাফাতে সেখান থেকে পার করে ফেলে। বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে। তারপর সেই শকুনটি একটা ভুলভাল সাইনবোর্ড দিয়ে হাঁসটির সঠিক পথ বদলে দেয়, যার কারণে হাঁসটি ভুল পথে গিয়ে একটা পুকুরের ভিতরে পড়ে যায়। কিন্তু হাঁসটির গাড়ি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে সেটা পানির ভিতর দিয়ে চলতে শুরু করে। এরপর পানির মধ্যে থাকা একটি সাপ ওই হাঁসটির সাথে রেস করতে শুরু করে। আর সব বাধা পেরিয়ে হাঁসটি শেষমেশ জিতে যায়। এই লোকটি যখন জঙ্গলের ভিতরে গিয়ে ছবি তুলতেছিল খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। তখন একটা খরগোশ মেয়ে এসে তাকে বিরক্ত করতে শুরু করে দেয়। এরপর লোকটি যখন তাকে দেখে তখন খরগোশটি সেখান থেকে পালাতে শুরু করে দেয়। এরপর লোকটি আবারও এসে যখন ফটোশুট করতে যায় তখনই চালাক খরগোশটি মেজের কাঠিতে আগুন জ্বালিয়ে সে ক্যামেরার সামনে ধরে দেয়। এরপর লোকটি যখন ভয় পেয়ে পালাচ্ছিল আর খরগোশটি যখন হাসতে ব্যস্ত ছিল ভালো হয়ে যা। তখনই লোকটি বন্দুক নিয়ে খরগোশের পেছন দিয়ে গুলি করতে যায়। আসসালামু আলাইকুম বড় ভাই। এটা বলে খরগোশটি দৌড়াতে শুরু করে। আর খরগোশটি লোকটির মুখে আগুন জ্বালিয়ে আবার দৌড়াতে শুরু করে। এরপর খরগোশটি গর্ত থেকে বেরিয়ে এসে লোকটির কানে কানে বলে, এটা হচ্ছে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর বাবুর্চি, কারণ সে সুপারগুলো 8 মুরগির পালক দিয়ে এক ভয়ঙ্কর রুটির খামিরে তৈরি করে ফেলে। এটা কি ধরনের পাগলামি? এবং সে মেশিনের সাহায্যে বড় একটা রুটি বানিয়ে ফেলে। আর সে নিনজা টেকনিক ব্যবহার করে সেই রুটিগুলোকে একটা চুলার ভিতরে সেকে ফেলে। এরপর সে তার মালিকদেরকে খাবার খেতে ডাক দেয়। এরপর মালিক যখন রুটি খেতে শুরু করে এরপর মালিকগুলো যখন সেই রুটিগুলোকে কুপিয়ে কাটতে যায় তখনই তাদের অস্ত্রগুলো ভেঙে যায়। এটা বলে যখন রুটিটি বাইরে ছুড়ে মারে তখন সেই রুটির আঘাতে একটি ঘর ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে যায়। বিশ্বাস করি না। যার কারণে ভেঙে যাওয়া ঘরের মালিকগুলোরা প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে সে বাবুর্চির ঘরে থেকে আক্রমণ করতে শুরু করে দেয়। এটা দেখে বাবুর্চির মালিকরা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তারা শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য বন্দুকের ভিতরে বাবুর্চির তৈরি করা সেই রুটিগুলোকে ভরতে শুরু করে।
করে। আর এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবেন। এটা হচ্ছে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর বাবুর্চি। কারণ সে মুরগির লোম ও সুপারগুলো আঠা দিয়ে এমন একটা রুটি বানিয়েছিল যে সেই রুটি খাওয়া তো দূরের কথা, সেটা অস্ত্র দিয়ে কাটাও সম্ভব হচ্ছিল না। যার কারণে লোকটি যখন রেগে গিয়ে সেই রুটিটি বাইরে ছুঁড়ে মারে, তখন শত্রুপক্ষের একটা ঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যার কারণে শত্রুপক্ষরা রেগে গিয়ে বাবুর্চির মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। যার কারণে বাবুর্চির মালিকরাও তাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিতে থাকে। আর বাবুর্চি তার সে ভয়ানক রুটিগুলো সে বন্দুকের ভিতরে লোড দিয়ে গুলি বানিয়ে দেয়। এরপর বাবুর্চির মালিক ও শত্রুপক্ষের তুমুল লড়াই শুরু হয়ে যায়। এরপর শত্রুপক্ষের একটা লোক বাবুর্চির ছেলেকে টার্গেট করে গুলি করতে শুরু করে দেয়। তারপর বাবুর্চির ছেলেও রেগে গিয়ে ছোট্ট একটা বোম সেই শত্রুপক্ষের দিকে মেরে দেয়। আমার ফোগা মারা শেষ। যার কারণে লোকটি উড়ে গিয়ে গাছের মাথায় চলে যায়। এরপর তারা বাবুর্চির ছোট বাচ্চার উপরে যখন আক্রমণ করে, ভালো হয়ে যা। তখন সে ছোট্ট বাচ্চাটিও তাদেরকে গুলি করে ধরাশায়ী করে ফেলে। আর শেষমেশ শত্রুপক্ষ বাবুর্চির রুটির কাছে হার মেনে যায়।